2007 সাল যখন এই বাংলাদেশের টিমই ভারতকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, আর যার জন্য ভারতের সবথেকে লজ্জাজনক দাগ ওই সাল বাংলাদেশ লাগিয়ে দিয়েছিল। আর আপনাকে বলি তো অনেক বড়ভাবে হারিয়েছিল বাংলাদেশ ভারতকে, আর ভারতের অধিকাংশ লেজেন্ডের ক্রিকেট খেলা বন্ধ হয়ে গিয়েছিল। মানে অধিকাংশ ভারতের বড় প্লেয়ারদেরই খেলার সুযোগ হারিয়ে গিয়েছিল, যেমন সৌরভ, রাহুল এদের মতো প্লেয়ারের। আর ওই সব কারণগুলোর জন্য ভারতের ভক্তরা কখনো ওই ম্যাচটাকে ভুলতে পারবে না। আর এটা আমরা সবাই জানি যে সময় পরিবর্তন হয়। আর হ্যাঁ, আজ যদি বাংলাদেশের সাথে ভারতের ওডিআই ফরম্যাটে ম্যাচটা হতো, তাহলেও কিন্তু বাংলাদেশ অনেক বড়ভাবে লড়ার চেষ্টা করত। যেখানে টি-20, সেখানে টি-20 ফরম্যাটে বাংলাদেশের দল কিছুটা হলেও দুর্বল। আমি জানি বাংলাদেশ ভক্তরা আমার কথাটা খারাপ ভাববে, কিন্তু আমি আপনাকে সত্যিটা তুলে ধরছি। কেননা এই 2-1 বছরের মধ্যে বাংলাদেশের টিমের মানে টি-20 ফরম্যাটের গ্রাফ যদি আপনি বলেন, তাহলে একদম আকাশ থেকে নিচে নেমে গেছে। কেননা বাংলাদেশ টিম জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারার পর, ইউএসএর সাথে সিরিজ হারার পর, আজ ভারতের সাথে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ হেরে যায়। আমেরিকার মধ্যে বাংলাদেশ টিম একদম ফালতু শুরুয়াত করেছে। আমি যদি আপনাকে তানজিদ হাসানের কথা বলি, সে তানজিদ হাসান অনেক স্ট্রাগল করার পরেও সে নিজেকে পিচের মধ্যে স্টেবল করতে পারেনি। শুধুমাত্র 18 বলে 17 রান করে এবং 94 স্ট্রাইক রেটে সে টি-20 ফরম্যাটে রান করেছে। বাকি আপনি যদি লিটন দাস এবং সৌম্য সরকারকে দেখেন, তাহলে তারা তো প্রায় ফেলের উপর ফেল করেই চলেছে। কোনো রকম চেঞ্জেস তাদের মধ্যে আসছে না। বাকি আপনাকে যদি বলি, সেই 2022 সাল থেকে, মানে 2022 সাল টি-20 থেকে লিটন দাস একদম ফ্লপ, একদম সুপার ফ্লপ চলছে। আর সৌম্য সরকার কিছুটা হলেও বিপিএলে তাকে তার কালারে দেখা গিয়েছিল, কিন্তু এখন সে কোনো রকমভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ছাপ সে ছেড়ে যেতে পারছে না। বাকি আপনাকে শান্তর কথা বললে, শান্ত যে ওই টিমের ক্যাপ্টেন, সে 6 বলে 0 রান করে। ওভারঅল আপনাকে বলি তো রিয়াদ, সাকিবুল হাসান যে ওয়ার্ল্ড বেস্ট মানে অলরাউন্ডার, সেও কিন্তু একদম 0, মানে তার গ্রাফ একদমই স্লো। ওভারঅল আপনাকে বাংলাদেশের টিমের কথা বললে, শুধুমাত্র মাহমুদুল্লাহ 28 বলে 40 রানের একটা ইনিংস খেলে 142 স্ট্রাইক রেটে। ইনিংসটা ছোট হলেও কিন্তু একদম পারফেক্ট টি-20 ইনিংস ছিল। বাকি কারো টি-20 খেলার ইচ্ছে নেই বলে মনে হয়। জানি না তারা আমেরিকায় কী জন্য এসছে। আপনাকে বলের কথা বললে, সাকিবুল হাসান যে ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার, 4 ওভার বল করে 47 রান দেয়। মানে সে একদম মাইন্ডসেট করেই নিয়েছে যে 50 ব্যাটে না করতে পারলে বলে করব। কেননা আপনাকে বলি তো ব্যাট হাতে সে 34 বলে 28 রান করে। আপনি কোনো অ্যাঙ্গেল থেকেই প্রমাণ করতে পারবেন না যে সেটা একটা টি-20 ইনিংস ছিল। সে শুধুমাত্র বলই করে গেছে টি-20 স্ট্রাইক রেটে, কিন্তু ব্যাট করেছে একদম টেস্ট স্ট্রাইক রেটে। বাকি আপনি যদি বিপরীত সাইডের কথা বলেন, মানে ভারতের টিমের কথা বলেন, তো ভারতের আর্শদীপ সিং 4টে বল করে 2টা উইকেট এবং 2 রান দেয়। এটা বিশাল একটা ব্যাপার। সে পারফেক্টভাবে বাংলাদেশের টপ অর্ডারকে ভেঙে দিয়েছে। আর ওই ম্যাচের মধ্যে রোহিত শর্মা আর্শদীপের নাম করেছে যে আর্শদীপ সিং ইজ এ ফায়ার, আর সে দেখিয়েছে যে সে একটা লেজেন্ড। আর আপনাকে বলি তো সেই ম্যাচে শুভম দুবে, তার ব্যাটিংয়ের উপর কোশ্চেন আসছিল যে সে খেলবে না বসে থাকবে। সে পিচের মধ্যে কিছুটা স্ট্রাগল করতেও দেখা যাচ্ছিল। ওভারঅল সে বলে কামাল করে দিয়েছে। 3 ওভারে 2টা উইকেট, 13 রান। সেও ম্যাচ জেতানোর অনেক বড় একটা ভূমিকা রাখে। তারপর আপনাকে বলি তো ঋষভ পান্ত যে ব্যাক করেছে, অবভিয়াসলি ব্যাক অ্যান্ড ব্রোকেন, একদম 360 ডেভিলিয়ার্সের মতো শট। খারাপ লাগার কথা এটাই যে বাংলাদেশ হেরে গেছে। তারপর আসছে যে সঞ্জু স্যামসন, যদিও সে ব্যাক করেছে কিন্তু তার পারফরমেন্স কোনোরকমভাবে ব্যাক করেনি। কোশ্চেনটা আসছে কি সঞ্জু স্যামসন পরের ম্যাচগুলোতে খেলবে ইয়া তাকে বসিয়ে রাখবে, কেননা জয়সওয়াল ছিল না, বিরাট কোহলি ছিল না। এই ম্যাচ হার্দিক পান্ডেও একদম ভয়েস ক্যাপ্টেনের মতোই খেলেছে। যে হার্দিক পান্ডেকে আইপিএলে স্ট্রাগল করতে দেখছিল মানুষ, সেই হার্দিক পান্ডিয়া ইন্টারন্যাশনালে দেখিয়ে দিল যে হার্দিক পান্ডিয়া। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা লাইক করে যাবেন।